একটা ভিডিও যেটা মেয়েটা বানিয়েছে সেখানে তারা কিন্তু সম্পর্কের কথা বলেনি, সেখানে বলেছে কথা হয়েছে ভিডিও কল। নমস্কার। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। দিচ্ছি যে দিদির সাথে আমার কি কথা হয়েছে। দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে। কি বন্ধু, অ্যাঞ্জেল প্রিয়া ব্রেকআপ করলো না বং মিডিয়া দিল ছাড়ি? আর চলো ভাই এদের ব্রেকআপের রহস্যটা আজকে বের করি। তো বন্ধুরা, সোশ্যাল মিডিয়ার মধ্যে শুনতে পাচ্ছি যে কেউ বলতেছে অ্যাঞ্জেল প্রিয়া নাকি ছাড়া দিল, আবার কেউ বলতেছে নাকি বং মিডিয়া ছেড়ে দিছে। আসল রহস্যটা কি আজকে সব তোমাদেরকে আমি একদম বিস্তারিতভাবে প্রমাণ সহ তোমাদেরকে বুঝিয়ে বলছি। তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখো, স্কিপ করো না, নাহলে কিছুই বুঝতে পারবে না। চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে ইন্ট্রোটা তো দিয়ে নেই। হে হোয়াটসঅ্যাপ, কি সব ঠিক তো? ওয়েলকাম টু মাই চ্যানেল এডি বঙ্গ। সবারই ছাপলামো করে দিও ভাই ভঙ্গ। তো বন্ধুরা, যখন এই দিদিটা অ্যাঞ্জেল প্রিয়াকে নিয়ে একটা যে ভিডিও বানায় যে অ্যাঞ্জেল প্রিয়া নাকি ওর বয়ফ্রেন্ডকে মেসেজ করে দেখা করার কথা বলছে, তারপর যখন সেই ভিডিওটা সেই দিদিটা ফেসবুকের মধ্যে পোস্ট করে, তখন বং মিডিয়া সেই ভিডিওটাকে শেয়ার করে নিজের পেজের মধ্যে। তারপর আবার সেই দিদিটার ভিডিওটার মধ্যে নিচে গিয়ে কমেন্টও আবার করে। কমেন্টের মধ্যে কি লিখছে একবার জানো তোমরা? না জানলে যে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, একবার শুনে নাও। তোমার ভিডিওটি সবাই আমায় শেয়ার করছে, আমি তাদের কি বলবো আমি বুঝতে পারছি না। তবে যদি ওরা দুজনকে চায় তাহলে তাদের মুক্তি দাও। আমি নিজের কর্মজীবনে খুব চাপে ও সমস্যায় আছি, আমি এসব চাপ নিলে বাঁচতে পারবো না। আমি অ্যাঞ্জেলকে মুক্তি দিতে চাই। আমাদের ঝামেলা হচ্ছে, এটা সঠিক। এর আগেও অনেক পার্সোনাল কিছু ভুল করেছে যা আমি সোশ্যাল মিডিয়াতে বলতে চাচ্ছি না, তাই ওকে ওর মতো মুক্তি দিচ্ছি। জাস্ট এটাই বলবো, অ্যাঞ্জেলকে ভুলে যেতে কষ্ট হবে খুব, বাট যেতে হবে, বাঁচতে হবে। বোন, তুমিও বেঁচে থাকার চেষ্টা রাখো। বন্ধুরা, বং মিডিয়া কমেন্টের মধ্যে কি বলেছে সেটা তো তোমরা শুনলে। এখন দেখো নিউজ মিডিয়ার সামনে বং মিডিয়া কি বলতেছে সেটা একবার শুনে নাও। সম্পর্কে জড়িত এটা তো কোনোভাবেই কনফার্ম নই আমি, এবং একটা ভিডিও যেটা মেয়েটা বানিয়েছে সেখানে তারা কিন্তু সম্পর্কের কথা বলেনি, সেখানে বলেছে কথা হয়েছে ভিডিও কল। তো এটাই, এখানে সন্দেহ একটা সম্পর্কে হয়, সেই রকম একটা সন্দেহ সেই বোনটার হয়েছিল যার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছিল। এবং আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই ব্যাপার, যে তোমার গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এইভাবে ফোন করে, নিজের থেকে SMS করে উপজে, তো অটোমেটিক রাগ ওঠে। স্বাভাবিক, যে মানুষটাকে ভালোবাসা সে মানুষটার উপর রাগ অভিমান থাকবে। সেই সূত্রে রাগের মাথায় হয়তো পাবলিকলি চলে আসছে সেই মেয়েটা। এবং এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয়, এটা 0.1%। আচ্ছা দাদা, তোমাদের যদি এই ম্যাটারটা নিয়ে যদি কোনো কিছু নাই, তাহলে তুমি ওই দিদিটা যে ভিডিওটা বানাইছে ওই ভিডিওর মধ্যে তুমি এই কমেন্টটা করছো কেন যে অ্যাঞ্জেল প্রিয়াকে আমি ছেড়ে দিব, হ্যান ত্যান, ওরা সুখে থাকুক, এগুলো বলছো কেন আবার? আর বন্ধুরা, আমি একটা গোপন সূত্রে একটা বং মিডিয়ার নামে যে একটা রিপোর্ট পাইলাম যে বং মিডিয়া নাকি অনেক দিন থেকে অ্যাঞ্জেল প্রিয়া আর বং মিডিয়ার মধ্যে নাকি সেই ঝামেলা চলতেছে। বং মিডিয়া এমন নাকি কি বলছে আমি শুনতেছি আর কি, যে অ্যাঞ্জেল প্রিয়াকে নাকি ছাইড়া দিবে, এরকম টাইপের আমি অনেক গোপন সূত্রে শুনতে পারতেছি। আর বন্ধুরা, অ্যাঞ্জেল দিদি আমাদের এই ঘটনাটা করার পর অ্যাঞ্জেল দিদি দেখো কি বলে। নমস্কার। এই মুহূর্তে সবাই একটা কথাই বলতেছে যে বং মিডিয়াকে ছেড়ে অ্যাঞ্জেল প্রিয়া অন্য রিলেশনশিপে গেছে এবং এদের মধ্যে ডিভোর্স হয়েছে। আচ্ছা, কেউ কখন আমরা বলেছি যে আমাদের মধ্যে ডিভোর্স হয়েছে? না উজ্জ্বল বলেছে, না আমি বলেছি। তবে হ্যাঁ, আমাদের মাঝে একটু ঝামেলা চলছে। এই ঝামেলার জন্য আমরা দুজনকে আলাদাভাবে রেখেছি, এবং এটাও না যে আমরা রিলেশনটা নষ্ট করতে চাচ্ছি, আমরা সময় নিচ্ছি যাতে আমাদের রিলেশনটা ঠিক হয়। তবে ফেসবুকে যে একটা ট্রোল হচ্ছে আমাকে নিয়ে, যে আমি বং মিডিয়াকে ছেড়ে একটা রিলেশনশিপে গেছি অন্য ছেলের সাথে, এটা একদমই ফেক। আমি ফ্রেন্ড হিসাবে ওর সাথে আমি কথা বলি। এবং কি দিদি বন্ধু, বাট ছেলেটা তো বলতেছে দিদি। দিয়ে দিচ্ছি যে দিদির সাথে আমার কি কথা হয়েছে। দিদির সাথে আমার ভাই বোন হিসেবে কথা হয়েছে, কলের মধ্যে কথা হলো, দিদি ভাই হিসেবে কথা হলো। মানে কি বলি, কারটা এখন শুনবো না, কি শুরু করেছো কি? একজন বলতেছে দিদি, একজন বলতেছে বন্ধু, কি বলিছি। ওর সাথে আমার ভিডিও কলও হয়, এবং ছেলেটাও আমাকে বলে যে তোমাদের কোচবিহারে কি আছে দেখার মতো জায়গা।
আমি বললাম আমাদের কোচবিহারে রাজবাড়ি আছে, মদনমোহন মন্দির আছে, এসব দেখা হবে। ঠিক আছে, এসব ব্যাচ এইগুলোই নিয়ে কথা হয়েছে, ফ্রেন্ড হিসাবে কথা হয়েছে। আর আমি তার গার্লফ্রেন্ডকে একটা কথাই বলবো যে বোন দেখো, আমি তোমার না সংসার ভাঙতে গিয়েছি না কিছু, না আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে আমি রিলেশনশিপে গেছি। আমিও এক রিলেশনশিপে আছি, থাকা সত্ত্বেও আমি চাইবো না যে আমি অন্য কারোর সাথে আমি রিলেশনশিপে যাব। ঠিক আছে, আমি এটাই বলবো যে তোমার বয়ফ্রেন্ডকে ভুল বুঝো না, আমার ফ্রেন্ড হিসাবেই কথা বলেছি। আর এখন দেখছি সবাইকে নিয়ে ট্রোল করছে, প্লিজ এটা বন্ধ করো। যেটা হয়েছে পার্সোনালি থাক, এটা নিয়ে এত নাক গলার কোনো মানেই হয় না। প্লিজ এটা নিয়ে ভিডিও করবে না, আমার এটাই বলার ছিল। আর আমাদের যে রিলেশনটা যদি কখনো বিচ্ছেদ হয় আমরা সেটাও জানাবো, যদি বিচ্ছেদ নাও হয় সেটাও আমরা জানাবো। তবে একটু ঝামেলার জন্য আজকে আমরা সোশ্যাল মিডিয়াতে মানে সেভাবে আমরা দুজনে অ্যাক্টিভ নেই, ও অ্যাক্টিভ আছে আমি নেই। আর বং মিডিয়া মানে পেজ থেকে যেটা ভিডিও শেয়ার করে, মেয়েটা যে ভিডিও করেছিল সেই ভিডিওটা বং মিডিয়া পেজ থেকে শেয়ার করে। এটা রাগ হওয়ারই কথা, যে রাগের মাথায় ও করেছিল। সেটা আমাকে বললো যে এটা রাগ করে আমি করেছিলাম। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি যে আমি একটা ছেলের সাথে ভেবে যে লুকায় কথা বলি সেটা স্বাভাবিক, মানে ওর গার্লফ্রেন্ড সেটা সন্দেহ করে এবং আমার বয়ফ্রেন্ডও সেটা খারাপ পাবি। তো এটা নিয়ে আমি আর কিছু বললাম না। তো সবাইকে আমি এটাই বলবো, না ওই ছেলেটাকে নিয়ে গালাগালি করো বা ওকে নিয়ে ট্রোল করো, ওই মেয়েটাকে নিয়ে ট্রোল করো, না আমাকে নিয়ে ট্রোল করো, না আমার বং মিডিয়াকে নিয়ে ট্রোল করো। প্লিজ এটা নিয়ে স্টপ হয়ে যাও সবাই। আর কেউ কাউকে এভাবে ট্রোল করো না, মিথ্যে ট্রোল করো না। মানে হয় একটা পার্সোনালি মানে উপরে শোনে একটা কথা, ওটা নিয়ে পুরো মানে ভিউজ কামার জন্য কত রকম কথা বলে। আমার এটাই বলার ছিল, আমাদের ডিভোর্স হয়নি, আমি ওই ছেলেটার সাথে কথা বলেছি, আমি না রিলেশনশিপে গেছি না কিছু, জাস্ট আমি ফ্রেন্ড হিসাবে কথা বলেছি। আমি এখনো বলছি। আর বোন আমি তোমাকেও বলবো যে আমার জন্য রিলেশনটা নষ্ট করো না, আমার জন্য রিলেশন নষ্ট করো না। আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে রিলেশনশিপে যাইনি, তাই দুজনে এক হয়ে যাও। ঠিক আছে, আমার এটাই বলার ছিল। মানে বন্ধুরা কি বলি, এই মাল দুইটার জন্য কুচবিহারের একদম মান সম্মান শেষ হয়ে যাইতেছি। মানে কি বলি ভাই, মানে অন্য জায়গার কি ইউটিউবারগুলো হয়তো বলতেছে যে কুচবিহারে যে উজ্জ্বলের গার্লফ্রেন্ড এমন পরক্রিয়া করে ধরা পড়ছে, এগুলো করে মানে কুচবিহারটাই শেষ হয়ে যাইতেছে একদম। কি বলি আর এদেরকে।